বর্তমান বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো এই যে সৌরজগৎ এবং তার উপরে যে নক্ষত্ররাজিগুলো রয়েছে, ব্ল্যাক হোল, গ্যালাক্সি, সব কিছু ভেদ করে মেরাজ কখনো একজন মানুষের পক্ষে সম্ভব নয়। সেজন্য তারা দাবি করলো মানবতার মুক্তির দূত হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তিনি মেরাজ গমন করেন নাই। তারা এই মেরাজের বিষয়ে 4টা অভিযোগ তুললেন। 1 নম্বরে তারা অভিযোগ করলেন এই যে আমাদের সৌরজগতে মধ্যাকর্ষণ গ্র্যাভিটেশন পাওয়ার নামক একটা বিষয় রয়েছে, এই গ্র্যাভিটেশন পাওয়ার একজন মানুষের পক্ষে ভেদ করে কখনোই 7 আসমান জয় করা একজন মানুষের পক্ষে সম্ভব নয়। 2 নম্বর তারা অভিযোগ করলো আবদ্ধ এই পৃথিবী থেকে স্থূল দেহের অধিকারী একজন মানুষের পক্ষে বায়ু শূন্য ভেদ করে ওই আরশে আজিম পর্যন্ত যাওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। কেননা গ্র্যাভিটেশন পাওয়ার যে মধ্যাকর্ষণ রয়েছে, এই মধ্যাকর্ষণের নিয়ম হলো আপনি যদি এটাকে ভেদ করে উপরে উঠতে চান, এটা আপনাকে নিচের দিকেই নামিয়ে নিয়ে আসবে। এই জন্য তারা অভিযোগ করলো যে রাসূলুল্লাহ এই গ্র্যাভিটেশন পাওয়ার ভেদ করে সেই মহাশূন্য কখনো ভ্রমণ করতে পারে নাই। 3 নম্বর তারা অভিযোগ করলো ধরে নিলাম এই গ্র্যাভিটেশন পাওয়ার তথা এই মধ্যাকর্ষণ ভেদ করে যদিও রাসূলুল্লাহ সফর শুরু করেন, আর বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো এই গ্র্যাভিটেশন পাওয়ার ভেদ করার পরে এমন কিছু নক্ষত্র, এমন কিছু গ্রহ রয়েছে যেখানে বায়ু আর বায়ুর স্তর রয়েছে মহাশূন্য। অর্থাৎ আমরা এই জমিন থেকে বৃষ্টি আসার পূর্বে আকাশটা যেমন শূন্য দেখতে পাই, মেঘের মতো মহাশূন্য, তো বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো গ্র্যাভিটেশন পাওয়ার অর্থাৎ মধ্যাকর্ষণ ভেদ করে যে স্তরগুলো রয়েছে সেটা হচ্ছে মহাশূন্য, অর্থাৎ বায়ু, এখানে কোনো কি নাই, এই জমিনের মতো মাটি নাই। সুতরাং বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো একজন মানুষ বেঁচে থাকার জন্য 3টা উপাদানের প্রয়োজন। 1 নম্বরে খাদ্য, 2 নম্বরে পানি, 3 নম্বরে অক্সিজেন। বিজ্ঞানীরা আরও গবেষণা করে দেখলো মানুষ যদি খাবার এবং পানি গ্রহণ নাও করে, যদি অক্সিজেনের সংযোগ তার দেহের মধ্যে দিয়ে দেওয়া যায়, তারপরও একজন মানুষের পক্ষে বেঁচে থাকা সম্ভব। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য বিজ্ঞানীরা 3 নম্বর চ্যালেঞ্জ করেছে এই মেরাজের প্রতি। তারা বলা শুরু করলো এই মহাশূন্য যেই ব্যক্তি প্রবেশ করবে আর সেই মহাশূন্যে অক্সিজেন কোনো থাকে না, আর মানুষ অক্সিজেন ছাড়া বেঁচে থাকা কখনো সম্ভব নয়। সুতরাং রাসূলুল্লাহ মেরাজও সম্ভব নয়। 4 নম্বরে তারা অভিযোগ করলো কেন রাসূলুল্লাহর দ্বারা মেরাজ সংগঠিত হওয়া সম্ভব নয়। তারা প্রশ্ন করলো যেই মহা আকাশের যেই নক্ষত্রপুঞ্জি আছে, এই নক্ষত্রপুঞ্জির মধ্যে এমন কিছু স্তর রয়েছে যেই স্তরগুলোর মাঝে অগ্নি আছে, যে অগ্নি পানি দেওয়া একজন মানুষের পক্ষে সম্ভব নয়। আমার প্রিয় ভাইয়েরা, এই মেরাজকে নিয়ে প্রাচীন বিজ্ঞান এবং আধুনিক বিজ্ঞানের 4টা অভিযোগ, এই অভিযোগের ভিত্তি তুলে তারা দাবি করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই মেরাজ কখনো সংগঠিত হয় নাই, সুতরাং তিনি মিথ্যাবাদী। জোরে জোরে পড়েন নাউজুবিল্লাহ। মনোযোগ আছে আপনাদের? 1 নম্বর অভিযোগ গ্র্যাভিটেশন পাওয়ার ভেদ করে একজন মানুষের পক্ষে কখনো সম্ভব না। এখন আপনাদেরকে বোঝাই গ্র্যাভিটেশন পাওয়ারটা কি। গ্র্যাভিটেশন পাওয়ার, এই যে সৌরজগৎ আছে, এই যে আমরা দেখতে পাই সৌর যে জগৎটা, সূর্যের যে আলো, সৌরজগতের মূল গ্রহ হচ্ছে সূর্য, আর এই সূর্যের আশেপাশে আরও এরকম 8টা গ্রহ আছে, যেমন শনি, বুধ, বৃহস্পতি, শুক্র, এরকম আরো অনেকগুলো গ্রহ রয়েছে। এই প্রত্যেকটা গ্রহের আরো উপগ্রহ রয়েছে, সেই উপগ্রহের আরো অনেকগুলো গ্রহ রয়েছে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে এই যে পৃথিবী থেকে যেই সূর্য আমরা দেখতে পাই, এই সূর্যের দূরত্ব হচ্ছে 9 কোটি কিলোমিটার দূরত্ব, এবং সূর্যের যে আলো পৃথিবীতে পৌঁছে, এই সূর্যের আলো পৃথিবীতে পৌঁছার জন্য সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড। আর এই সূর্যের আলোটা যে পৃথিবীতে পড়ে, এই সেকেন্ডের গতি, আলোর গতি হচ্ছে 1 সেকেন্ডে 1,79,000 বর্গমাইল গতিতে এই সূর্যের আলো পৃথিবীতে আসে। পৌঁছতে সময় লাগে কয় মিনিট? 8 মিনিট 19 সেকেন্ড। সুবহানাল্লাহ পড়বেন না? মানে যেই সূর্য আমরা এই জমিন থেকে দেখতে পাই মনে হয় যে খুব কাছে, কিন্তু বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো পৃথিবী থেকে 13 লক্ষ গুণ এই সূর্য পৃথিবী থেকে বড়। সুবহানাল্লাহ পড়বেন না? অর্থাৎ পৃথিবী হচ্ছে 51 কোটি বর্গ কিলোমিটার, আর এই পৃথিবী থেকে 13 লক্ষ কোটি গুণ কি বড়?
সূর্য। আর ওই সূর্যের আলো জমিনে পৌঁছতে সময় লাগে কয় মিনিট? 8 মিনিট 19 সেকেন্ড। আর ওই সূর্যের আলোর গতি কত? সেকেন্ডে 1,86,000 বর্গমাইল গতিতে সে ছুটে চলে। অর্থাৎ আমরা অনেক সময় বলি মুন্সিগঞ্জ থেকে ঢাকা পৌঁছতে আধা ঘন্টা সময় লাগবে। এটা কিসের উপর ডিপেন্ড করে? যদি আপনি দ্রুতগামী কোনো যানবাহনে চলেন, যেখানে আধা ঘন্টা সময় লাগার কথা সেখানে সময় লাগবে 15 মিনিট। যদি আপনি সেই সফরটা সাইকেল দিয়ে করেন, যেখানে আধা ঘন্টা সময় লাগার কথা সেখানে আপনার সময় লাগবে 1 ঘন্টা। তাহলে গতির উদাহরণ আপনারা বুঝতে পেরেছেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, যেই কথা বলার চেষ্টা করছিলাম, এই সূর্যের উপরে রয়েছে আরো অনেক নক্ষত্র। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে এই নক্ষত্রগুলো পৃথিবীর সৃষ্টির যে ইতিহাস রয়েছে প্রায় 1500 কোটি বছর তারা বলেছে পৃথিবীর সৃষ্টি হয়েছে। কেউ এটার মধ্যে আবার মতানৈক্য করেছে 2000 বছর। পৃথিবীর সৃষ্টির সূচনা থেকে এই সৌরজগৎ যেই সূর্য আছে, এই সূর্যের উপরে আরো লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন উপরে যে নক্ষত্রগুলো আছে, সেই নক্ষত্রের যে আলো আছে, তারকারাজি আছে, এগুলোর আলো পৃথিবীতে এখনো পৌঁছতে সক্ষম হয় নাই। সুবহানাল্লাহ পড়বেন না? যেই সূর্যের আলো মানে এত সামান্য তাপমাত্রার কারণে আমাদের শরীর পুরো যায় এত লক্ষ কোটি গুণ দূর থেকে, তার উপরে আরো এমন কিছু নক্ষত্র রাজি রয়েছে যেগুলোর আলো পৌঁছতে পৌঁছতে এখনো জমিনে পৌঁছা সম্ভব হয় নাই। তার মানে কত দূরত্বে? এর উপর রয়েছে ব্ল্যাক হোল, তার উপর রয়েছে গ্যালাক্সি, এই গ্যালাক্সির উপর রয়েছে নিহারিকা পুঞ্জ, তার উপর রয়েছে আরো এরকম অসংখ্য গ্রহ নক্ষত্র, তার উপরে হচ্ছে কি প্রথম আসমান। চিন্তা করা যায় প্রথম আসমানের নিচের স্তরগুলো কত দূরত্ব। আল্লাহ বলছেন এই সবগুলো দূরত্ব গুছিয়ে আমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোথায় নিয়ে গেলাম? আরশে আজিম পর্যন্ত। এই উদাহরণটা দেওয়ার অর্থ এই জন্যই বুঝাইলাম যে আরশে আজিম যে কত দূর হবে, এই জন্য আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করেছি। আমার প্রিয় ভাইয়েরা, বলেছিলাম বিজ্ঞানীরা অভিযোগ তুলল যে গ্র্যাভিটেশন পাওয়ার এই সৌরজগতে একটা আকর্ষণ আছে, এটাকে আপনি ভেদ করে যদি যেতে চান কখনো যেতে পারবেন না, বরঞ্চ চৌম্বকের মতো এটা আপনাকে নিচে ধরে রাখবে। তারা অভিযোগ তুলল যে এই মধ্যাকর্ষণ একজন মানুষের পক্ষে ভেদ করা কখনো সম্ভব নয়। এই 1 নম্বর প্রশ্নের জবাব আমরা দেওয়ার চেষ্টা করছি। সম্মানিত প্রিয় ভাইরা, আধুনিক বিজ্ঞানের যেই গতি বিজ্ঞান আছে, স্কা ভেলোসিটি, যার অর্থ হচ্ছে মুক্ত গতির, এর আলোচনায় বলা হয়েছে কোনো ব্যক্তি যদি পৃথিবী থেকে যদি সে আকাশ ভ্রমণ শুরু করে আর সেই গতি যদি 1 সেকেন্ডে 8 মাইল গতিবেগে সে ছুটে চলে, তাহলে সে গ্র্যাভিটেশন পাওয়ার ভেদ করা তার পক্ষে সম্ভব হবে। আর সেই জায়গায় যদি গতি আরও বাড়িয়ে আমরা প্রতি সেকেন্ডে যদি আমরা 1,86,000 বর্গমাইল ছুটে চলি, তাহলে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে সেটা তো গ্র্যাভিটেশন পাওয়ার ভেদ করার প্রশ্নই নিরর্থক। ঠিক না বে ঠিক? তার মানে তাদের থিওরি অনুযায়ী বুঝতে পারলাম তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গ্র্যাভিটেশন পাওয়ার ভেদ করা তার পক্ষে সম্ভব না অসম্ভব। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বাহনে করে ভ্রমণ করেছেন সেই বাহনের নাম কি? আওয়াজ করেন, বাহনের নাম কি? বোরাক। আরবিতে বোরাক শব্দটি এসেছে বারকুন থেকে। মনোযোগ আছে আপনাদের? আরবিতে বোরাক শব্দটি এসেছে বারকুন থেকে। বারকুন শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ। আর বিদ্যুতের আলোর গতি আমরা জানি সেকেন্ডে 1,86,000 মাইল। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বোরাকে করে চলেছেন, সেই বোরাকের অর্থ পেলাম বিদ্যুৎ, আর বিদ্যুতের গতি পেলাম সেকেন্ডে কত? 1,86,000 মাইল গতি। আর বিজ্ঞানীদের স্কা ভেলোসিটির যে মুক্ত গতির থিওরির আলোচনাতে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি সেকেন্ডে 8 মাইল গতিবেগে ছুটে চলে, তাহলে গ্র্যাভিটেশন পাওয়ার ভেদ করা তার পক্ষে সম্ভব। আর সেই জায়গায় যদি এটাকে আরও ডবল করে প্রতি সেকেন্ডে 1,86,000 বর্গমাইলে ছুটে চলে, তাহলে গ্র্যাভিটেশন পাওয়ার কি বরং এর চাইতে আরও যদি কোনো মহাশক্তি থাকে, এটা ভেদ করা রাসূলের পক্ষে কখনো অসম্ভব নয়, বরং সম্ভব। চিল্লা বলেন ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বোরাকে করে চলেছেন, সেই বোরাকটা এসেছে কোথায় থেকে? বারকুন থেকে। বারকুন লিখতে 3টা অক্ষর, বা র কফ। আর বোরাক শব্দ লিখতে 4টা অক্ষর, বা র এর পরে আলিফ, তারপরে কি? কফ। ইংরেজিতে একটা ব্যাকরণ আছে সুপারলেটিভ ডিগ্রি, যেটা আরবিতে বলা হয় কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিন। অর্থাৎ যেই শব্দের মাঝে অক্ষর বেশি থাকবে তার অর্থ কি হবে? বেশি থাকবে। ইংরেজিটাও বললাম যাতে যারা ইংরেজি শিক্ষিত আছেন বুঝতে সহজ হয়। সুপারলেটিভ ডিগ্রির ব্যাকরণে বলা হয়েছে যেই শব্দের অক্ষর বেশি থাকবে তার অর্থ কি হবে?
বেশি হবে। আরবিতে যেটাকে বলা হয় কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতি। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমরা বুঝতে পারলাম বারকুন শব্দের অর্থ যেখানে বিদ্যুৎ, সেখানে অক্ষর বেশি হওয়ার কারণে অর্থ কি হবে? বেশি হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বারকুনে ভ্রমণ করেছেন না বুরাকে করেছেন? আর বুরাকে ওই শব্দের চাইতে সব অক্ষর বেশি না কম? বেশি। তার মানে অর্থ বেশি হবে না কম হবে? বেশি হবে। বরকুন শব্দের অর্থ যেখানে বিদ্যুৎ হয়, আর বিদ্যুতের গতি যেখানে 1,86,000 বর্গমাইল হয়, তাহলে অক্ষর বেশি হওয়ার কারণে তার অর্থ কি কম হবে না আরো দ্বিগুণ হবে? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দ্রুত গতিতে সে আরশ আজিম পর্যন্ত যে ভ্রমণ করেছেন, তাদের যুক্তি অনুযায়ী এটা কি সম্ভব না অসম্ভব? তাহলে 1 নম্বর যুক্তি আমরা খণ্ডন করলাম। এবার তারা 2 নম্বর অভিযোগ করেছিল যে এই আবদ্ধ এই পৃথিবী থেকে স্থূল দেহি অর্থাৎ ওজনওয়ালা, আমরা যে মানুষ আছি 1 কেজি হই, 2 কেজি হই বা 60 কেজি হই, এই পৃথিবীতে যারাই আছি এটা কি সেই মহাশূন্য থেকে আমরা ওজনওয়ালা। বিজ্ঞানীরা প্রশ্ন করেছে স্থূল দেহের মানুষের পক্ষে কখনো মহাশূন্য ভেদ করা সম্ভব না, কারণ মহাশূন্যে কি থাকে না? অক্সিজেন থাকে না। আজ থেকে 1,500 বছর পূর্বে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে তার জবাব তিনি নিজেই দিয়ে দিয়েছেন। সাইয়েদিনা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটের মধ্যে কয়দিন রেখেছিলেন? আওয়াজ করেন, কয়দিন? 40 দিন। ওই 40 দিন যে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের গর্ভে ছিলেন, অক্সিজেন ছাড়া যদি মানুষের পক্ষে বেঁচে থাকা সম্ভব না হয়, তাহলে মাছের গর্ভে ইউনূসকে কে 40 দিন বাঁচিয়ে রেখেছিল? কিন্তু প্রশ্ন তো সেখানে না। আমরা তো বিনা বাক্যে বিশ্বাস করি, বিশ্বাস করে না কারা? কাফের মুশরিক বেদিনরা। এজন্যই তো মেরাজ নিয়ে এত প্রশ্ন, এত ছলছাতুরি। এজন্য আল্লাহ পাক রব্বুল আমিন আজ থেকে 1,500 বছর পূর্বে সাইয়েদিনা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই প্রমাণ স্বরূপ যে অক্সিজেন ছাড়া আল্লাহ তাআলা মাছের গর্ভে বাঁচানো সম্ভব তার প্রমাণ তিনি দিয়ে দিয়েছেন। কারণ রব্বুল আমিন জানতেন এই আধুনিক যুগে এসে কিছু কিছু মাথা মোটা বিজ্ঞানীরা তারা আমার রাসূলুল্লাহর মেরাজ নিয়ে প্রশ্ন তুলবে, তারা মুমিন বান্দাদের কাছে বিভ্রান্তি ছড়াবে। এজন্য প্রিয় ভাইয়েরা, আমার কোরআনের প্রতি আমার আপনার বিশ্বাস আছে, কিন্তু আধুনিক বিজ্ঞানের যেহেতু বিশ্বাস নাই, সুতরাং তাদের থিওরি অনুযায়ী আমরা তার জবাব দিচ্ছি। 1891 সালে স্টার অফ দ্য ইস্ট নামক এক জাহাজে করে একদল নাবিক তারা নৌযানে ভ্রমণ করলো মাছ শিকার করার জন্য। তবে এই নৌযানে ভ্রমণের মাঝে জেমস বাটলার নামে একজন লোক ছিল। ওই মাছ তারা হঠাৎ করে একটা মাছ পেল যেটা 20 ফুট লম্বা এবং 5 ফুট চওড়া। এই তিমি মাছকে অনেক কষ্ট করার পর তারা শিকার করলো। শিকার করার পর ঘটনা কমে তাদের সাথে যে জেমস বাটলার নামক সেই জেলে ছিল, সেই জেলেকে হঠাৎ করে এই তিমি মাছটা খেয়ে ফেললো। দীর্ঘ 60 ঘন্টা পরে এই তিমি মাছকে তারা তাদের আয়ত্তে আনতে সক্ষম হলো। অতঃপর অনেক কষ্ট করার পর তারা তাদের মাছটাকে ছিঁড়লো। ছিঁড়ার পর তারা তাদের সেই সাথে যেই জেল ছিল জেমস বাটলারকে তারা 60 ঘন্টা পর উদ্ধার করলো। আধুনিক বিজ্ঞানের কাছে প্রশ্ন, যদি অক্সিজেন ছাড়া মানুষের পক্ষে বেঁচে থাকা সম্ভব নাই হয়, তাহলে এই মাছের পেটের মধ্যে এই 60 ঘন্টা যে জেমস বাটলার জীবিত ছিল, তাকে কোন বিজ্ঞান তাকে অক্সিজেন সরবরাহ করেছিল? প্রশ্ন আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, আধুনিক বিজ্ঞানকে আবারও প্রশ্ন করি, এটা যদি সম্ভব হয়, একজন শিশু যখন মায়ের গর্ভে থাকে, ওই মায়ের গর্ভে থাকা অবস্থায় ওই শিশুকে কে অক্সিজেন সরবরাহ করেছে? যদিও আধুনিক বিজ্ঞান তর্কের খাতিরে বলবে, হুজুর, মা যে শ্বাস প্রশ্বাস গ্রহণ করছে, এই শ্বাস প্রশ্বাসের মধ্য দিয়ে সন্তানও শ্বাস নিচ্ছে। তাহলে আমি বিজ্ঞানকে আবার উল্টা প্রশ্ন করতে চাই, এই যে আমরা মুরগির নিচে ডিমের মাঝে ওম দেই, ওই ডিম যখন বাচ্চা ফোটায়, ওই বাচ্চা ফোটানোর পূর্বে ওই ডিমের মধ্যে দেখবেন একটা সাদা আবরণ পড়ে, ওই আবরণ ছিঁড়ার পূর্বে ওই ডিমের ভিতরে যেই বাচ্চা নড়াচড়া করে কি করে না? প্রশ্ন হলো, ওই ডিমের আবরণের ভিতরে যেই বাচ্চা নড়াচড়া করছে, তাকে কোন আধুনিক বিজ্ঞান অক্সিজেন সরবরাহ করছে? প্রশ্ন আসে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, এভাবে দৈনিক ইত্তেফাক এক পত্রিকায় এসেছে 1991 সালে বাংলাদেশের এক জেলায়
একজন লোক পানির নিচে 8 ঘন্টা ডুবন্ত অবস্থায় ছিল। ডুবুরিরা তাকে 8 ঘন্টা পর তাকে জীবন্ত উদ্ধার করেছে। আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, এই বিস্ময়কর ঘটনাগুলো যিনি ঘটিয়েছেন চিৎকার করে বলতে হবে তিনি কে? যেই আল্লাহ বাস্তব মানুষকে প্রাকৃতিক কিছু উদাহরণ দিলেন আর ইমানদারদেরকে বিশ্বাস করানোর জন্য আজ থেকে 1500 বছর পূর্বে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তো সাইয়েদিনা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনায় জানিয়ে দিলেন। তারপরও নাস্তিক মুরতাদরা যেহেতু বিশ্বাস করে না, এই জন্য আল্লাহ তাআলা প্রাকৃতিক ঘটনা কিছু আমাদেরকে দেখালেন, যেটা পৃথিবীর মধ্যে আল্লাহ ঘটিয়েছেন। আপনাদের কাছে প্রশ্ন, যে রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে এই বিস্ময়কর ঘটনাগুলো ঘটিয়ে মানুষের চোখে তাক লাগিয়ে দিলেন, ওই আল্লাহর পক্ষে কি এই মহাশূন্য ভেদ করে তার হাবিব কই ঊর্ধ্বগমন করানো তার পক্ষে কি সম্ভব না অসম্ভব? আমার প্রিয় ভাইয়েরা, এবার বিজ্ঞানীরা মেরাজের প্রতি 3 নম্বর অভিযোগ করেছিল। তারা বলেছে এই সৌরজগতের যেই তাপমাত্রা রয়েছে, এই তাপমাত্রা যদি মাঝে মাঝে বেড়ে যায়, আমরা মানুষের পক্ষে সেটা ধারণ করা সম্ভব হয় না। গরমে আমরা অস্থির হয়ে যাই, সেই জন্য রুমের মধ্যে এসি লাগায়, এসিতে অনেক সময় কাজ হয় না। বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো এই দুনিয়ার সামান্য তাপমাত্রা যেখানে মানুষ সহ্য করতে পারে না, সেখানে এই সৌরজগৎ ভেদ করে গ্যালাক্সি, ব্ল্যাক হোল সহ সব কিছু ভেদ করে কিভাবে সেই নীহারিকা পুঞ্জের যেই অগ্নি আছে, যেই অগ্নি দুনিয়ার সামান্য আগুনের চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন তাপমাত্রা বেশি, ওই আগুন কিভাবে একজন মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ্য করলেন আর কিভাবে তিনি এটা ভেদ করলেন। এই আগুন তো ভেদ করা সম্ভব নয়। যেহেতু সম্ভব নয়, সুতরাং রাসূলুল্লাহ কোশ্চিনকালেও মেরাজ ভ্রমণ করে নাই, তিনি একজন মিথ্যাবাদী। আমার প্রিয় ভাইয়েরা, বিজ্ঞানীদেরকে তাদের যুক্তি অনুযায়ী আমরা তাদের যুক্তিগুলো খণ্ডন করছি। আজ থেকে 100 বছর পূর্বে মানুষ আমরা কখনো কল্পনা করি নাই ওয়াটারপ্রুফ নামে মোবাইল আবিষ্কার হবে, কখনো কল্পনা করেছি? মানুষ পানিতে নামবে, সে ভিজবে না, কল্পনা করা যায়? পানিতে নামবার সে তো ভিজবে, ঠিক না বে ঠিক? কিন্তু আপনারা বর্তমানে জানেন এমন অনেক পোশাক বের হয়েছে, মানুষ পানিতে নামলো কি ভিজে না, শরীর ভিজে না। এই যে মোবাইল দেখতে পাচ্ছেন, পানিতে ফেলে দিলেও মোবাইল কি হয় না, কোনো সমস্যা হয় না। এই জন্য এটার নাম দেওয়া হয়েছে কি ওয়াটারপ্রুফ। আমার প্রিয় ভাইয়েরা, বিজ্ঞান আবিষ্কার হয়ে মানুষকে আর তাক লাগিয়ে দিল। তারপরে আসলো ফায়ার প্রুফ, অর্থাৎ আগুনের মধ্য দিয়েও যদি আপনি ভ্রমণ করেন এক পোশাক পরে, ওই আগুন আপনাকে কখনো স্পর্শ করতে পারবে না। আল্লাহ কিন্তু এই সবগুলো আজ থেকে 1500 বছর পূর্বে কোরআনুল কারীমের মধ্যে উদাহরণ দিয়ে তিনি জানিয়ে দিলেন যে এই আগুন যে আমি আল্লাহর কাছে যে কোনোই কিছু না। সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা সকলেই আপনারা জানেন। তাকে যখন নমরুদ ওই অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছিল, ওই আগুন থেকে যাকে যিনি নিরাপদে রেখেছিলেন, চিৎকার করে বলতে হবে তিনি কে? কিন্তু আধুনিক বিজ্ঞান তো কোরআন বিশ্বাস করে না, এজন্য আল্লাহ উদাহরণ দিচ্ছেন ফায়ার প্রুফ তোমরা বানাইলা। তোমাদের সামান্য জ্ঞান যদি এই ফায়ার প্রুফ আগুন থেকে রক্ষা করার জন্য পোশাক তৈরি করতে পারো, তাহলে আমি আল্লাহর পক্ষে কি অসম্ভব? সেই নীহারিকা পুঞ্জের যেই অগ্নি রয়েছে, ওই অগ্নিকে ভেদ করে আমি আমার হাবিবকে সেই আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করা সম্ভব না অসম্ভব? এটা হচ্ছে 1 নম্বর যুক্তি, আগুন ভেদ করা যে সম্ভব। বিজ্ঞানীদের থিওরি অনুযায়ী আমরা সেটা কি করলাম, খণ্ডাইলাম। এবার আসেন আরেকটা যুক্তি। আমার প্রিয় ভাইয়েরা, একটা মোমবাতির সামনে যখন আমরা হাত রেখে দেই, এই হাত রাখার ফলে যদি আমরা নাড়াচাড়া করে দেখবেন সেই হাত কি পুড়ে যায় না সঠিক থাকে? সঠিক থাকে। কিন্তু মোমবাতির সামনে যদি আপনি হাতটা স্থির রেখে দেন, হাত কি হাতের জায়গায় থাকবে না, পুড়ে যাবে? কেন পুড়ে যায়? সেই একই আগুনের কাছে হাত স্থির রাখলেন, সেই হাত পুড়ে গেল। সেম একই আগুনের কাছে হাত নাড়াচাড়া করলেন, সেখানে পুড়লো না। এখানে মূল থিওরি কি, মূল নীতি কি, কে বলতে পারবেন? আমার প্রিয় ভাইয়েরা, এই উদাহরণ যদি আপনারা বুঝে থাকেন, আল্লাহ পাক রব্বুল আমিন যে আজ থেকে 1500 বছর পূর্বে তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ঊর্ধ্বগমন করেছেন সেই আগুনের লীলা শিখা পার করে, সেটা আল্লাহর পক্ষে যে সম্ভব, আল্লাহ এই সাধারণ আগুনের মাধ্যমে উদাহরণ দিচ্ছেন। আমার প্রিয় ভাইয়েরা, সেম একই আগুনের কাছে বান্দা তুমি যখন হাতকে স্থির রাখো, তখন তোমার হাত পুড়ে যায়।
আবার যখন তুমি এই হাতকে সঞ্চালন করো, এভাবে গতি বাড়িয়ে দাও, তখন তোমার হাত পুড়ে না। তার মানে হাত না পুরার মূল কারণ হচ্ছে গতি। যদি আপনি গতি থামিয়ে দেন, হাত আপনার পুড়ে যাবে, আর যদি আপনি গতি বাড়িয়ে দেন, তখন আপনার হাত পুড়বে না। ঠিক একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বুরাকের মাধ্যমে সফর করেছেন, ওই বুরাকের গতি যে কত দ্রুতগামী ছিল, সেটা আমরা শব্দের ব্যাখ্যা বিশ্লেষণের মধ্য দিয়ে বুঝতে পারলাম। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দ্রুত গতি সম্পন্ন একটা বাহনের মধ্য দিয়ে তিনি সফর করেছেন। সুতরাং এত দ্রুত গতি সম্পন্ন বাহন দিয়ে যদি তিনি সফর করে থাকেন, ওই আগুন কি কঠিন কালো তাকে স্পর্শ করতে পারবে? কেন পারবে না? বাহন দ্রুত গতি সম্পন্ন হওয়ার কারণে, যেমন সামান্য আগুন দ্রুত হওয়ার কারণে আমাদের হাত পুড়ে না, তার মানে বুঝতে পারলাম গতি যত বেশি হবে, আগুন তত আমাদের কি করতে পারবে না? স্পর্শ করতে পারবে না। ঠিক একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাহনের মধ্য দিয়ে ঊর্ধ্বগমন করেছেন, এটা এত দ্রুতগামী ছিল, যেটার উদাহরণ আমরা পিছনে জেনেছি। সেই দ্রুত গতি সম্পন্ন তাকে কখনো আগুন স্পর্শ করতে পারে? আমার প্রিয় ভাইয়েরা, বিজ্ঞানের 4 নম্বর তারা অভিযোগ তুলেছিল, এই স্থূল দেহের মানুষ এই জমিন থেকে কখনো সে আসমানে উঠতে পারে না, কারণ মাধ্যাকর্ষণ তাকে চেপে ধরে রাখবে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো, জমিন থেকে এই আসমান ভ্রমণ যত দূরত্ব হবে, তার ওজন ততই কমতে থাকবে। অর্থাৎ পৃথিবী থেকে কোনো মানুষ যদি আকাশে সফর করতে চায়, বিজ্ঞানীদের গবেষণায় বলা হয়েছে যে তার ওজন তত কি হতে থাকবে? কমতে থাকবে। ধরুন একটা 2.5 কেজির 500 গ্রামের জিনিস আমরা আকাশে পাঠালাম, এটার দূরত্ব যদি 12,000 মাইল দূরত্বে হয়, তাহলে তার ওজন দাঁড়াবে বিজ্ঞানীর এই থিওরি অনুযায়ী কত গ্রাম? 28 গ্রাম। যদি আমরা 24,000 বর্গ মাইল দূরত্বে এই 1/2 কেজির জিনিসটা পাঠাই, তাহলে বিজ্ঞানীর এই থিওরি অনুযায়ী ওজন দাঁড়ায় কত? 14 গ্রাম। এবার আপনাদের কাছে প্রশ্ন, বিজ্ঞান যে গবেষণা করেছে স্থূল দেহের অর্থাৎ ওজনওয়ালা মানুষের পক্ষে কখনো সেই আরশে আজিম ভেদ করা, গ্র্যাভিটেশন পাওয়ার ভেদ করা সম্ভব নয়। এই যুক্তিতে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত উচ্চতে ভ্রমণ করিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত উচ্চতে হওয়ার পরে তার পক্ষে কি ওজন আর থাকে না? মহাশূন্য হয়ে যায়, শূন্য হয়ে যায়। তাহলে বুঝতে পারলাম পৃথিবী থেকে দূরত্ব যত বাড়বে, বিজ্ঞানের থিওরি রয়েছে, তত তার ওজন কমতে থাকবে। তাহলে রাসূল যে উঁচাই উঠেছেন, তার কি আর ওজন থাকে? তাহলে যে জিনিসের ওজন থাকে না, সেই জিনিস তার উপরে উঠতে কি নাই? সম্ভব না অসম্ভব? আল্লাহ তাআলা এই বিস্ময়কর একটা ঘটনা কেন ঘটিয়েছেন বলেছিলাম, প্রত্যেক যুগে যুগে আল্লাহ তাআলা যে সমস্ত নবী রাসূল পাঠিয়েছেন, সেই কওমের কি সমস্যা, সেই সমস্যা অনুযায়ী সমসাময়িক সেই রাসূলকে একটা কি দিয়েছেন? মুজিজা দিয়েছেন। যেমন সাইয়েদিনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তৎকালীন সময়ে কওমের সমস্যা ছিল, তৎকালীন সময়ের কওমের মাঝে চিকিৎসা শাস্ত্রে জয় জয়কার ছিল। এই জন্য রব্বুল আলামিন সাইয়েদিনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন একটা মুজিজা দিলেন, যখন তিনি কোনো কুষ্ঠরোগীর উপর হাত বুলিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে কুষ্ঠরোগী ভালো হয়ে যেত। আবার যখন তিনি কোনো জন্মান্ধ ব্যক্তির উপর হাত বুলিয়েতেন, সঙ্গে সঙ্গে ওই জন্মান্ধ ব্যক্তি তার দৃষ্টিশক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কারণে ফিরে পেত। ঠিক একইভাবে সাইয়েদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কালে যদি আমরা লক্ষ্য করি, তৎকালীন সময়ে জাদু এবং কুফরি তন্ত্রের সবচাইতে বেশি জয় জয়কার ছিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়েদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন এক লাঠি দিলেন, যে লাঠি বিসমিল্লাহ বলে জমিনে নিক্ষেপ করলে সঙ্গে সঙ্গে অজগর সাপ হয়ে যায়। সেই এক অজগরের সাপের বিপরীতে 60,000 অজগরের সাপের বিরুদ্ধে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই লাঠি একাই যুদ্ধ করেছে। একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যেই কওম ছিল, সেই কওমের মাঝে সাহিত্যের জয় জয়কার ছিল। এজন্য আল্লাহ পাক রব্বুল আমিন আমার আপনার নবী জনাব মুহাম্মদ মুস্তাফা, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীকে আল্লাহ তাআলা এমন এক বিস্ময়কর মুজিজা দিয়ে এই পৃথিবীর মধ্যে পাঠালেন। কারণ রব্বুল আমিন জানতেন এই পৃথিবীর মধ্যে আধুনিক এআই এর নামে ভিডিওগ্রাফি আসবে। এজন্য আল্লাহ তাআলা আজ থেকে 1000 বছর পূর্বে এমন এক বিজ্ঞানময় সফর তিনি তার হাবিবের মাধ্যমে করিয়েছেন, যেটা আজ থেকে 1400 বছর পরেও আধুনিক এই বিজ্ঞান গবেষণা করে কুল কিনারা পাচ্ছে না। আমার প্রিয় ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের প্রেক্ষাপট 3টা ছিল। কেন আল্লাহ পাক রব্বুল আমিন তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
এই মেরাজে গমন করিয়েছিলেন। এক নম্বর প্রেক্ষাপট ছিল আল্লাহ পাক রব্বুল আমিন যখন তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করলেন। এই নবুয়ত পাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর তিনি মক্কাতে ইসলামকে গোপনে তিনি প্রচার করেছেন। আল্লাহ পাক রব্বুল আমিন যখন তাকে নির্দেশ প্রদান করলেন, ও আমার খলিল, ও আমার হাবিব, আপনাকে আমি নির্দেশ প্রদান করলাম, আপনি এখন প্রকাশ্যে ইসলামকে প্রচার শুরু করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামকে প্রকাশ্যে প্রচার করতে শুরু করলেন, সেই পর্যায়ক্রমে তার সাহাবীগণের উপর অকথ্য গালিগালাজ শুরু হয়ে গেল, যার একটা পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে শারীরিক নির্যাতন শুরু করলো। যেই ঘটনাগুলো আমরা সকলে কম বেশ জানি। শুধু এখানেই ক্ষান্ত হয় না, এই কাফের মুশরিকরা সর্বশেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেও এভাবে অবর্ণনীয় নির্যাতন শুরু হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কেমন নির্যাতন আসলো। আমার প্রিয় ভাইরা, সর্বশেষ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই তাওহীদের বাণী, একত্ব বাণীর প্রচার থেকে যখন কোনোভাবেই দমিয়ে রাখতে পারছে না, তারা এবার ষড়যন্ত্র করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তারা যাকে অনুসরণ করবে তাদেরকে আমরা সামাজিকভাবে বয়কট করব। সেই বয়কট শুরু হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 7ম বছর থেকে 3 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই বয়কট চলতে থাকলো। তারিখের কিতাবের মধ্যে শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 3 বছরে গাছের যে লতা পাতা ছিল, শিয়াবে আবু তালিব কারাগারের মধ্যে, এগুলো খেয়ে খেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন পার করেছেন। এভাবে 3 বছর কষ্টে পার করার পর যখন 10ম নবুয়তের বছর হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার যে ছায়া ছিল, তিনি যে বাহিরে ইসলাম প্রচার করতেন, উতবা সাহেবা আবু সাহেলদের বিরুদ্ধে, তার কাছে যিনি মাথার ছায়া হিসাবে ছিলেন তার চাচা আবু তালেব। 10ম নবুয়তের 10ম বছরে তার চাচা আবু তালেব ইন্তেকাল করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মনক্ষুণ্ণ হলেন। এর কিছুদিন পরেই তার আপন ভালোবাসার কিছু জান্নাতের তিনি নিদর্শন দেখালেন। আল্লাহ পাক রব্বুল আমিন 3 নম্বরে কেন তার হাবিবকে মেরাজের রজনীতে ভ্রমণ করালেন, তার বিবরণ দিতে গিয়ে ঐতিহাসিকগণ বলেন, আল্লাহ তাআলা চাইলেন এই হাবিবকে যে কওমের কাছে হেদায়েতের বাণী দিয়ে পাঠালেন, ওই কওম যেন একজনের দাসত্ব করতে পারে। চিৎকার করে বলতে হবে তিনি কে। আর সেই দাসত্বের সর্বপ্রথম যে ইবাদত, সেটা কি? নামাজ। এজন্য আল্লাহ পাক রব্বুল আমিন এই স্পেশাল নামাজ দেওয়ার জন্য তার প্রিয় হাবিবকে সেই আরশে আজিম পর্যন্ত নিয়ে গেলেন, যে নামাজ নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে ভ্রমণ করলেন। আমার প্রিয় ভাইয়েরা, তার মানে আল্লাহ পাক রব্বুল আমিন তার প্রিয় হাবিবকে কেন সেই ঊর্ধ্বগমন করিয়েছেন, এর প্রেক্ষাপট 3টা আমরা জানতে পারলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজে গিয়েছেন, এই মেরাজের প্রতি আমাদের সকলের ঈমান আছে না নাই? আধুনিক বিজ্ঞান 4টা অভিযোগ করেছিল, তাদের থিওরি অনুযায়ী 4টা জবাব আমরা তাদেরকে দিয়েছি। সম্মানিত প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মেরাজের রজনীতে এই বান্দাদের জন্য উপরকম হিসাবে কয় ওয়াক্ত নামাজ নিয়ে এনেছিলেন? 5 ওয়াক্ত। সুতরাং ওই 5 ওয়াক্ত নামাজের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আফসোস পরিতাপ নিয়ে বলতে হয়, মুসলমান দাবি করি, কিভাবে বিশুদ্ধভাবে নামাজ পড়তেও সেটাও জানি না, আবার কোন দিক দিয়ে নামাজ ভেঙে যায় সেটাও বলতে পারি না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আমিন এই উম্মতে মুহাম্মদের জন্য যত বিধানাবলী নাজিল করেছেন, এই সব কিছু নাজিল করেছেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। কিন্তু স্পেশাল ভাবে আল্লাহ পাক রব্বুল আমিন শুধুমাত্র এই একটা ইবাদতেই তিনি তার আরশে আজিম পর্যন্ত ডেকে নিয়ে সরাসরি তাকে উপহার দিলেন, আর সেই ইবাদতের নামই হলো সালাত। সুবহানাল্লাহ পড়বেন না? সমস্ত ইবাদত আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা কি করলেন? রাসূলের উপর নাজিল করেছেন। শুধুমাত্র একমাত্র একটা ইবাদত স্পেশালি ভাবে আল্লাহ তাআলা তার রাসূলকে আরশে আজিম পর্যন্ত ডেকে নিয়ে তিনি উম্মতে মুহাম্মদের জন্য কি দিলেন? উপহার দিলেন। আর সেই ইবাদতের নাম কি ভাই? নামাজ। সুতরাং এই নামাজের ব্যাপারে আমাদের সকলের যত্নবান হওয়ার প্রয়োজন।
এই নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে কি ইরশাদ করছেন সংক্ষিপ্ত আকারে আমরা একটু জানার চেষ্টা করি। বলে হুজুর নামাজ নিয়ে একেবারে আলোচনার বিষয় আছে, নামাজ 5 ওয়াক্ত ফরজ এটা তো জানি আমরা, নামাজ না পড়লে অনেক গুনাহ সেটা তো আমরা জানি। হ্যাঁ, এটাই সমস্যা, নামাজ পড়ি কিন্তু পড়ার মতো পড়ি না। নামাজ যদি পড়ার মতো পড়তে পারতাম তাহলে কোরআনে আল্লাহ বলেছেন 21 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 1ম লাইনে আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই যে ব্যক্তি নামাজ আদায় করে অশ্লীল বেহায়াপনা মন্দ কাজ থেকে নামাজ তাকে কোথায় রাখে? কথা বলেন, কোথায় রাখে? দূরে রাখে। প্রশ্ন, হুজুর নামাজ তো পড়ছি কিন্তু সাথে সাথে আমরা পাপ কাজও করছি, তাহলে কোরআন বলছে পাপ কাজ থেকে নামাজ দূরে রাখে, অপর দিকে দেখতে পাচ্ছি নামাজও পড়ি আবার পাপ কাজও করি, তাহলে কোরআন ভুল বলছে না হলে আমরা ভুল? প্রশ্ন এমন আসবে কিনা? কোরআন কি কখনো ভুল হতে পারে? আওয়াজ করেন, এই কোরআনে ভুল আছে? তার মানে বুঝতে পারলাম কোরআন যেটা বলছে এটা সত্য না মিথ্যা? এখন এই সত্যের ব্যাখ্যা তো আমাদের বুঝতে হবে। নামাজ যে একজন মুসলিমকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে দূরে রাখে, একটু বিজ্ঞানীদের গবেষণার দিকে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আমিন বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একজন বান্দা যদি নামাজ পড়ার মতো নামাজ আদায় করে, সেই নামাজ ওই বান্দাকে এই পৃথিবীর মধ্যে যত অশ্লীল বাহেয়াপনা মন্দ কাজ আছে নিঃসন্দেহে ওই নামাজ ওই ব্যক্তিকে সেই খারাপ কাজ থেকে দূরে রাখবে। বিজ্ঞানীরা এই আয়াত নিয়ে গবেষণা করতে শুরু করলো, সায়েন্টিস্টরা গবেষণা করে দেখলো, যারা নিউরো সায়েন্স তারা গবেষণা করে দেখলো একজন ব্যক্তি নামাজের মধ্যে এভাবে শুধু ওঠা বসা করবে, এভাবে শরীর এবং মাথাটাকে সে আপ ডাউন করবে, আর এই আপ ডাউন করলেই নাকি সমস্ত অপরাধ তার মাধ্যমে সংগঠিত হবে না। তারা অবাক হয়ে গেল। এবার নিউরো সায়েন্স তারা গবেষণা করতে শুরু করলো, এই মস্তিষ্ক থেকে যেহেতু মানুষ ভালো মন্দ ডিসাইড করতে পারে, এই জন্য তারা এই নামাজের মধ্যে সবচাইতে মূল আকর্ষণের রোকন কোনটা তারা সেটা গবেষণা করতে শুরু করলো। তারা হাদিস গবেষণা করে পেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে রোকন আছে সেই রোকন হচ্ছে একজন বান্দা যখন মাথাটা ঝুঁকিয়ে আল্লাহর দরবারে কপাল ঠেকায়, এটাই হচ্ছে নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ রোকন। কারণ এই মাথা ঝুঁকানোর মধ্য দিয়ে এই পৃথিবীর মধ্যে যত অহমিকা যত ক্ষমতার পাওয়ার আছে এই সব কিছু একজন গোলাম সেজদার মধ্য দিয়ে আল্লাহর কাছে ধূলিসাৎ করে দেয়। বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো আজ থেকে 1000 বছর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলে দিলেন নামাজ নিশ্চয় আল্লাহ তাআলা যে বলেছেন নিশ্চয় মন্দ কাজ থেকে দূরে রাখে, আর রাসূল বলেছেন ওই নামাজের মধ্যে গুরুত্বপূর্ণ রুকুন হচ্ছে সেজদা। কেন গুরুত্বপূর্ণ সেজদা? কারণ গোলামিয়তের সর্বোচ্চ লেভেল এটার মাধ্যমে প্রদর্শন করা যায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন সবচাইতে একজন বান্দা এবং আল্লাহ যখন সবচাইতে বেশি নিকটবর্তী হয় সেই মুহূর্তটা হলো নামাজের মধ্যে বান্দা যখন সেজদায় মাথা অবনত করে। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য বিজ্ঞানীরা এই সাজদা নিয়ে গবেষণা করতে শুরু করলো। সাজদা নিয়ে গবেষণা করতে করতে এবার তারা মাথার মধ্যে আসলো, কারণ সাজদা করতে হলে মূল জায়গায় হচ্ছে মাথা। আর মাথা নিয়ে গবেষণা করতে গিয়ে তারা খুঁজে পেল মাথার মধ্যে মূল জায়গায় হচ্ছে মস্তিষ্ক। এবার তারা সেরিবেরাম যে জায়গাটুকু রয়েছে এই মস্তিষ্ক তারা ডিসাইড কোথায় থেকে করবে ভালো মন্দ। এবার তারা সেরিবেরাম নিয়ে গবেষণা করতে শুরু করলো, কারণ এই মস্তিষ্কের মূল জায়গা হচ্ছে সেরিবেরাম, আর এই সেরিবেরামের অবস্থান হচ্ছে মস্তিষ্কের অগ্রভাগ। এই সেরিবেরাম নিয়ে তারা গবেষণা করতে শুরু করলো। তারা এবার গবেষণা করে খুঁজে পেল এই সেরিবেরামের মস্তিষ্কের যে জায়গাটুকু আছে এই জায়গাটুকু একজন মানুষ কি ভালো কাজ করবে না মন্দ কাজ করবে এই জায়গা থেকে একজন মানুষের পার্থক্য ডিসাইড করে থাকে। সুবহানাল্লাহ পড়বেন না? সেরিবেরাম এটা ইংরেজি শব্দ। মস্তিষ্কের সামনের যে অংশটুকু আছে এটাকে কি বলা হয়? সেরিবেরাম। সেরিবেরাম নিয়ে তারা গবেষণা করে শুরু করলো সেজদার সূত্র ধরে, কারণ সেজদায় মাথা ঝুঁকাতে হয়, আর মাথার যেই জায়গা দিয়ে ঝুঁকাতে হয় এই জায়গাটা হচ্ছে সামনের জায়গা। এবার মস্তিষ্কের সামনের জায়গা নিয়ে গবেষণা করে তারা পেল মস্তিষ্কের মূল জায়গা হচ্ছে সেরিবেরাম, আর সেরিবেরামের মধ্য দিয়ে মানুষ যে ভালো এবং মন্দ করে এটা ডিসাইড করে কোন অংশটুকু মস্তিষ্কের সামনের অংশটুকু, আর সেজদা দিতে হয় কোন অংশটুকু দিয়ে? সামনের অংশটুকু দিকে। তাহলে আল্লাহ যে
আজ থেকে ১,৫০০ বছর পূর্বে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার রব যে বললেন, নিশ্চয় নামাজ একজন মানুষকে অশ্লীল এবং বেহায়াপনা কাজ থেকে দূরে রাখে। এটা আজকের আধুনিক বিজ্ঞানে প্রমাণিত না অপ্রমাণিত। আমার প্রিয় ভাইয়েরা, কিন্তু সেই নামাজ আদায় করার পরেও কেন আমাদের নামাজে মনোযোগ বসে না? কেন সেই নামাজ আমাকে আপনাকে মন্দ কাজ থেকে দূরে রাখে না? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ, যেই নামাজ পড়লে মানুষকে মন্দ কাজ থেকে দূরে রাখবে, এই নামাজের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা কোয়ালিটি বর্ণনা করলেন। 1 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিষয়টা বললেন, ও আমার গোলামেরা, যখন তুমি নামাজ পড়বে, বান্দা তুমি মনে করবে তুমি একজনকে দেখছো, চিৎকার করে বলতে হবে তিনি কে। নামাজে মনোযোগ ফেরানোর জন্য যে নামাজ পড়লে আল্লাহ খুশি হবেন, মন্দ কাজ থেকে দূরে রাখবেন, সেই নামাজ কোন নামাজ? যেই নামাজে আপনি আল্লাহকে দেখছেন। প্রশ্ন, হুজুর এই গুনাহগার মানুষে অন্তর ভরপুর, আল্লাহকে এই চর্মচক্ষু দেখার দ্বারা তো দেখা সম্ভব না। সম্মানিত প্রিয় ভাই, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয়তে বলছেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তাহলে তুমি এটা অন্তত মনে করো, এজ এ মুসলিম হিসাবে আমি যে আল্লাহর ইবাদত করছি, আমার রব আমাকে সেই আরশে আজিম থেকে পর্যবেক্ষণ করছে। ও গোলামেরা, শোনো শোনো, নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি এই বিষয়টায় ভাবনার মধ্যে তুমি নিয়ে আসতে পারো, কোশ্চিনকালও নামাজের মধ্যে মনোযোগ এদিক সেদিক যাবে না। একজন কর্মচারী যদি সে ভাবে আমার মনিব সেই দূরত্বের মাঝে আছে, কিন্তু সেই জায়গা থেকে সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করছে, তাহলে ওই কোম্পানির ওই কর্মচারীর দ্বারা কখনো অপরাধ করা সম্ভব নয়। কারণ তার মাথায় একটাই চিন্তা, আমার কোম্পানির মালিক সিসি ক্যামেরার মাধ্যমে দেখছে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলার একটা সিসি ক্যামেরা রয়েছে। রব বললেন, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার রব বললেন, ওই আরশে আজিম থেকে আমি রব্বুল আমিন, বান্দা তুমি কি বলছো সব কিছু শুনে। শুধু তাই নয়, বান্দা তুমি কি বলছো সে দেখছো, সেটাও আমি দেখে। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, সে যেন মনে করে, ও রব্বুল আমিন তোমাকে আমি দেখছি। রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, বান্দা সেটা যদি ধারণা করতে না পারে, অন্তত সেটা যেন মনে করে ওই আরশে আজিম থেকে আমার রব আমাকে দেখছেন। আমার প্রিয় ভাইয়েরা, আমরা কি নামাজ পড়ছি, যেই নামাজ মনে হয় এটা কি মোরগ ঠোকর ঠোকর আদার খায়, যেই নামাজ দেখলে মনে হয় না এটা কি মুসলমানের নামাজ, নাকি একটা কয়টা শোনাউন। প্রিয় ভাইয়েরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখন নামাজ আদায় করছিলেন, তার এই নামাজের শুধুমাত্র দৃশ্যটুকু দেখে তো ওই সময় আরেকজন সাহাবী আমের আর জুহামি রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে ঈমান আনলেন। কিন্তু আমার আপনার নামাজ দেখে বোঝা যায় না ব্যক্তি কি নামাজে আছে না কাজের মধ্যে আছে, ঠিক না বে ঠিক? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নামাজ দেখে কি আনলেন? এক ব্যক্তি ঈমান আনলেন। আর আমার আপনার নামাজ দেখে বুঝতেই পারে না কি তারাবির নামাজ পড়ে না কি পড়ে। আমার প্রিয় ভাইয়েরা, খুবাইব রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর পূর্বে তিনি এত চমৎকার ভাবে 2 রাকাত নামাজ আদায় করলেন, যেই নামাজের দৃশ্যটুকু দেখে সেই মজলিসের মধ্যে সাইদ ইবনে আমির আল জুহামি রাদিয়াল্লাহু তাআলা, যিনি তৎকালীন সময়ে একজন মুশরিক ছিলেন, ওই সাহাবীর নামাজের দৃশ্যটুকু দেখে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তিনি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার দূরে তনয়ম নামক খোলা এক প্রান্তরে আপনার একজন সাহাবী, তার নাম ছিল খুবাইব। ওই খুবাইবের অপরাধ ছিল শুধুমাত্র কেন আপনার প্রতি ঈমান আনয়ন করেছে। এই জন্য মক্কার আবু সুফিয়ান হাজার হাজার মুশরিকদের সামনে তাকে এভাবে জীবন্ত শুলির মধ্যে চড়ানো হলো। কিন্তু খুবাইবের সামনে অফার ঘোষণা করা হলো, রে খুবাইব, তোমার সামনে 2টা রাস্তা। একটা রাস্তা হচ্ছে, যদি তুমি মৃত্যুদণ্ড থেকে বাঁচতে চাও, তাহলে তোমার জন্য সমস্ত ক্ষমতার অফার আমরা দিয়ে দিলাম। হয়তো তুমি ক্ষমতার অফার গ্রহণ করে মৃত্যুদণ্ড থেকে বেঁচে থাকতে পারবে। অথবা তুমি যদি মরতে চাও,
তাহলে সুনীতি চড়তে হবে। কিন্তু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তিনি কোনো পরোয়া না করে শুধুমাত্র আপনি এবং আপনার আল্লাহর প্রতি বিশ্বাস রেখে তিনি মক্কার মুশরিকদের সামনে লক্ষ্য করে বললেন, রে মক্কার মুশরিকদের নেতা আবু সুফিয়ান, তোমার কাছে আমি সামান্য সময় কিছু অবকাশ চাচ্ছি। মাত্র 2 রাকাত নামাজ আমি আদায় করব, এরপরে তুমি যা চাও সেটাই তুমি রায় দিও। খুবাইব ওযু করে 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেলেন। সাজদায় যখন শেষ রাকাতে মাথা অবনত করলেন আর রব্বুল আলামিনকে দেখতে লাগলেন, ওগো দয়ার মালিক, আমার এমন কি অপরাধ এই মক্কার মানুষটা যার কারণে আমাকে বন্দি করে আনলো? ও দয়ার মালিক, এই পৃথিবীর কেউ জানে না, আমি জানি, আর জানো একজন তুমি। ও রব্বুল আলামিন, তোমার কাছে আমি খুবাইবের কোনো চাওয়া পাওয়া নাই, শুধুমাত্র একটাই চাওয়া পাওয়া। ও রব্বুল আলামিন, তুমি আমার খুবাইবের এই ঈমানকে শহীদ মৃত্যু হিসাবে কবুল আর মঞ্জুর করিয়া নাও। ইমাম বিপ্লবী নামাজের দৃশ্যটুকু দেখে বলেছিলাম, ওই বৈঠকের মধ্যে আমের আল জোহামি রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি ঈমান গ্রহণ করে নাই, এই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে তিনি রাসূলুল্লাহর দরবারে চলে গেলেন আর নবীকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন সাহাবী শুধুমাত্র মৃত্যুর পরোয়া থেকে বাঁচার জন্য সে কোনো সলসাতুরি গ্রহণ করে নাই। 2 রাকাত নামাজ বিশ্বাসের সাথে যেভাবে পড়েছে, ওই নামাজ আমি বুঝতে পারলাম এটা যেন তেন কোনো নামাজ নয়, নিঃসন্দেহে নামাজের মধ্যে একটা কুদরত রয়েছে। সুতরাং এই কুদরতের নিদর্শন বুঝতে পেরে, ও রাসূল, আপনার হাতে হাত রেখে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর হাতে হাত রেখে শুধুমাত্র এই নামাজের দৃশ্যটুকু দেখে আমের আল জোহামি ইসলাম গ্রহণ করে ফেললেন। আফসোস পরিতাপ নিয়ে বলতে হয় যে নামাজের জন্য রাসূলুল্লাহ এত কষ্ট করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই কাবার প্রান্তরে সাজদায় মাথাকে অবনত করলেন, আবু জাহেল তখন বললেন, হে কে এমন আছো দুর্ভাগা যে রাসূলের মাথার উপর উঠেন নারে বুড়ি চাপিয়ে দিতে পারবে? এক নরাদম যে আবু লাহাবের ছেলে ছিল, ওই আবু লাহাবের ছেলে রাসূলুল্লাহর মাথার উপর এভাবে নারী বুড়ি চাপিয়ে দিল। আমার রাসূল পর্যন্ত এত কষ্ট করলেন। আমার প্রিয় ভাইয়েরা, আর সেই 5 ওয়াক্ত নামাজ স্পেশালি ভাবে আল্লাহ পাক রব্বুল আমিন তার হাবিবকে আমাদের জন্য উপঢৌকন দিলেন সেই মেরাজের রজনীতে। সময় কখন চলে যায় মুয়াজ্জিন আযান দেন, নামাজের সঙ্গে খবর নাই।